हर हर महादेव जय शिव शंभु। आज के तुम्हारे এই ভিডিওতে শিবরাত্রি উপলক্ষে ভগবান শিবের নিয়ে একটি কবিতা লিখেছি। সেই কবিতা বলে শোনাবো। তার আগে ভগবান শিবের 11টা রুদ্র অবতার সম্বন্ধে জেনে নাও। কপালী, পিঙ্গলা, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শাস্ত, অজপাদ, অপির্বুদ্ধ, শম্ভু, চণ্ড, ভব, 11টি রুদ্র অবতার। আর মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাথ মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। আর একটা মন্ত্র হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই বলে আমি আমার কবিতাটি শুরু করছি। জটায় গঙ্গা, মস্তকে চন্দ্র, কপালে ভস্য ত্রিপুণ্ড, গলায় বাসুকি, হস্তে ত্রিশূল ও ডমরু, নন্দী বাহন রুদ্রাক্ষমালা এবং বাঘঝাল বস্ত্রে ভূষিত দেবাদিদেব, দেবতা, অসুর, ভূতপ্রেত এবং পশু পাখি দ্বারা পূজিত পশুপতি। ভক্তের কষ্ট দূর করেন এক বিল্বপত্রে সন্তুষ্ট তিনি হলেন মহাদেব, যিনি অনাদি অনন্ত ও নটরাজ আদিযোগী, নেই জন্ম মরণ। ব্রহ্মাণ্ড তথা পৃথিবীর প্রতিটি পীড়িত ও অবহেলিত জীবের বিপদে করে সংকট হরণ। সৃষ্টির পূর্বে উপস্থিত স্বয়ম্ভু, যা ত্রিনেত্রে পাপীদের ভস্যকারী, তিনি সর্বশক্তিমান। তবুও আমার প্রভু সর্বদা ক্ষমাশীল, সরল, ভোলা ও দয়াবান। সমুদ্র মন্থনে স্বয়ং বিষপান করে হয়েছে নীলকণ্ঠ, দেবতাদের দিয়ে অমৃত কুম্ভ। প্রভুর মহিমা শুনে চোখে অশ্রু নিয়ে বলছি হর হর শম্ভু। ভক্তের কাছে চায় না কোনো দেবতা ধূপ, পুষ্প, বস্ত্রালঙ্কার ও ধন। ভক্তের সঠিক ভক্তি হলো তার নিজের দেবতার কাছে আত্মসমর্পণ। সোমবারে জল অর্পণে বেরোলে মনে রেখো শিব ভক্তি, মুখে কুভাষা ও নেশা না রেখে মনে রেখো শিব শক্তি। চিন্তা করো না যার আছে, যার কেউ নেই, চিন্তা করো না যার কেউ নেই, তার আছে ভগবান। মন্দিরে ও ভগবানের নিকটে সবাই সমান। সাধ্য মতো যতটা জ্ঞাত লিখেছি ততটা। ভগবান শিবের মহিমা লিখনে কলমের কালি ফুরিয়ে যায়। ক্ষমা প্রার্থনা, আমি জানি ভুল ত্রুটি হলে মার্জনা করে ভোলানাথের ভক্তরাই। নমস্কার।